আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো, রাজশাহীর বাইরে থেকে যারা আসেন এবং রাজশাহীতে যারা আছেন তারা এই টি বাদে আমি এখন অবস্থান করছি। টি বাদে আসলে না খাওয়া যায় এমন লোক পাওয়া যাবে না। টি বাদে আসলে পরে সবাইকে খেতে হবে। আমি একটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভাই একটু মাখায় দেখাবে আমাদেরকে। তার আগে ভাইকে আমি বলবো, ভাই এটা কি? এটা আপনার চালতা রসকদম। চালতার ওটা এটা কি কিভাবে মাখা দিয়ে খান না এমনি খাই? এটা রেডি করা আছে, কাল খেতে হবে। এটা রেডি করে আছে, চালতার রসকদম এটা রেডি করে আছে। ভাই এটা কত করে প্লেট বিক্রি করেন? এগুলো আপনার 100 গ্রাম 50 টাকা। এটা 100 গ্রাম 50 টাকা। আর তারপর একটা ওটা আপনার চালতা চিকন, ওটা আপনার গুড়ের তৈরি, ওটা আপনার 40 টাকা সহ। 100 গ্রাম 40। দেখেন এটা হচ্ছে 100 গ্রাম 40 টাকা লেখাই আছে সব। এটা হচ্ছে গুড়ের তৈরি। আর এটা ভাই কিসের তৈরি? এটা চিনির তৈরি। এটা চিনির তৈরি। ভাই আমাদেরকে এখন একটু আপনি পেয়ারা মাখা খাওয়াবেন, এটা খাওয়া একটু দেখাবেন। এটা পেয়ারা মাখানোটা এটা রাজশাহীর বাইরে থেকে আসে এবং রাজশাহীতে যারা আছেন তারা এই টি বাদে আসলে এটা কিন্তু না খাই কেউ যায় না ভাই। আমরা যখনই আসি তখনই কিন্তু আমরা খেয়ে যাই এটা। তো আলহামদুলিল্লাহ আপনি কীভাবে মাখাচ্ছেন এটা কিন্তু অনেকে জানে না। হ্যাঁ, আমি এই আপনার মাধ্যমে একটু দেখাতে চাই যে আপনি কীভাবে মাখাচ্ছেন পেয়ারাটা। সৈয়দ ভাই একটু এদিকে আসেন, একটু ভাই পেয়ারাটা মাখাচ্ছে একটু কীভাবে মাখাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমরা এখানে শুক্রবার শনিবার নাই, প্রতিদিনই লোক আসে ভাই, প্রত্যেক দিনই লোক আসে। ভাই একটু মাখাবে এখন, আমরা একটু দেখবো ভাই কী কী দিচ্ছে আমরা একটু দেখবো। আর এখানে টিবাদটা এমন একটা জায়গা ভাই, মানে বাংলাদেশের বাইরে থেকে যারা আসে তারা কি আসবেই। মানে ভাইয়া বলছে যে বাংলাদেশের বাইরে থেকে যারা আসে, অনেক রাশিয়ানরা আসে। রাশিয়ানরাও আসে, অনেক রাশিয়ান, অনেক চাইনিজ, মানে যারা টুরিস্ট, বাইরের টুরিস্ট তারা সবাই আসে এখানে। জি ভাই পেয়ারা কাটতেছে, আমরা একটু পেয়ারা মাখাটা একটু দেখবো। আমরা পেয়ারা কীভাবে ভাই মাখাচ্ছে। হ্যাঁ, আমরা পেয়ারা খেয়ে এটাও কিন্তু পেয়ারাটা এখানে আসলে পরে মানে সবাই খায়, এটা আমরাও খাই। আমরা প্রতিনিয়ত এখানে যখন আসি তখনই আমরা পেয়ারাটা খাই। ভাই কি দিচ্ছেন একটু বলবেন? এটা আপনার কাঁচামরিচ পেস্ট, মানে ব্লেন্ডার দিয়ে পেস্ট করা। যে আগে পেয়ারাটা দেওয়া হলো, তারপরে কাঁচামরিচ এটা ব্লেন্ডার করে তারপরে তারপরে এটা কাসুন্দি দেওয়া হলো। দেখেন কাসুন্দি দেওয়া হলো। এটা ভাই এটা আমাদের স্পেশাল আচার, এখানকার বিখ্যাত আচার। এটা আচার দেওয়া হলো, এটা বিখ্যাত আচার। আচারটা কি দিয়ে বানান ভাই আপনারা? এটা আপনার তেঁতুল থাকে, চিনি থাকে, তারপরে আরো চালতা ডালদা সব মিক্স। আচ্ছা, এটা কি লবণ? বিট লবণ। আচ্ছা, বিট লবণ দেওয়া হচ্ছে। এখানে দেখেন কত কি দেওয়া হচ্ছে একটা পেয়ারার মধ্যে। পেয়ারাটার টেস্ট হবে না কেন? এটা টেস্ট হতে বাধ্য ভাই। আপনার পেয়ারা মাখানো দেখে আমার কিন্তু মুখে পানি এসে গেছে। যে ভিডিওটা যদি দেখার পরে যদি ভাই মুখে পানি আসে বকা দেবে কিন্তু, বুঝছেন? আমাকে আপনাকে দুজনকে বকা দিবে যে এত সুন্দর করে পেয়ারা আমাকে খাচ্ছে, আমাদেরকে দেয় না। আমার সাথে ভাই আছে। আমার ভাই আপনার নামটা বলা হয় নাই? মোহাম্মদ ফেরদৌস শেখ। মোহাম্মদ ফেরদৌস শেখ। জি, ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ফেরদৌস শেখ। এটা হচ্ছে রাজশাহী টিবাদ। ভাই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেশের বাইরে থেকে অনেক লোক দেখে এবং যারা আসবেন রাজশাহীতে যারা আসবেন তারা অবশ্যই টিবাদে আসবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই এখানে একদম টিবাদের কোনার উপরেই। টিবাদের অর্থ হচ্ছে, টিবাদটা হচ্ছে একটা টি লেখার মতো, টি লেখা যেটা আছে ইংলিশ টি, এই সেম টি এখানে দুই সাইডে লম্বা করা, মাঝখান দিয়ে একটা টান আছে, এটা হচ্ছে সেম টি। আমি একটু খেয়ে দেখাবো। ভাই একটু এদিকে নিয়ে আসো সৈয়দ ভাই, একটু কালারটা কেমন হয়েছে একটু দেখাই। আলহামদুলিল্লাহ, এটা একটু দেখো ভাই, চেষ্টা করি। কি সুন্দর হয়েছে কালারটা দেখেই মনে হচ্ছে যে ভাই খাই। খান ভাই, ভাই আপনি একটু খান ভাই। আরে ভাই আপনি খান না রে ভাই, আপনি কবে খাইছেন না খাইছেন? আমি একটু খেয়ে দেখাবো। আলহামদুলিল্লাহ, মানে ভাই আপনি আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে কি পরিমাণ যে টেস্ট এটার মধ্যে, যেটা আমি যদি আপনাদের সারাদিন বলি এটা বোঝানোর ভাষা আমার নাই ভাই। এত টেস্ট হয়েছে ভাই, মানে সারাদিন বললে বোঝানোর ভাষা নাই ভাই আমার। আপনাদের মুখে যদি পানি আসে যায় আমাকে মাফ করে দিবেন। আর অনেকে দেখছে কিন্তু আমার ভিডিও। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৈয়দ ভাই একটু লোকজনগুলো একটু দেখাও, নদীর পাশে যে লোকজনগুলো একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু প্রতিনিয়ত অনেক লোক আসে এখানে রাজশাহী থেকে এবং রাজশাহীর বাইরে থেকে না ভাই, রাজশাহী থেকে এবং রাজশাহীর বাইরে থেকে প্রতিনিয়ত লোক আসতে আছে এখানে। প্রচুর লোক, মানে এত পরিমাণ লোক আছে। আর এখানে যারা আসবেন এখান থেকে ভাইয়ের এখান থেকে যদি কিছু নাও খান অন্তত পেয়ারাটা খাওয়া যাবেন আমার কথা মনে করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।